Hello, welcome a new session of Shulagna's Bioblog. Today I will discuss about anemia. What is anemia? Anemia is a condition in which RBC is not produced or destroyed earlier, as a result of which hemoglobin concentration is lower than the normal in blood. তো যখন নর্মালের থেকে অনেক কমে যায় হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন, সেই অবস্থাটাকে বা সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানিমিয়া। তাহলে আমাদের জানতে হবে যে হিমোগ্লোবিনের নর্মাল কনসেন্ট্রেশন কত। নর্মাল কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইজ 12 to 15 গ্রাম পার ডেসিলিটার। তো এই 12 to 15 গ্রাম পার ডেসিলিটারে যখন কম হয় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, তখন আমরা সেই কন্ডিশনটাকে অ্যানিমিয়া বলি। সাইন্স অ্যান্ড সিমটমস। অ্যানিমিয়া কী কী সাইন্স অ্যান্ড সিমটমস আছে? ইয়েলোয়িং অফ আইজ, ফ্যাটিক, ডিজিনেস, ফেইন্টিং, লো ব্লাড প্রেশার, chest pain, shortness of breath, muscle weakness, enlargement of spleen, pallor, jaundice। অর্থাৎ কোনো একজন মানুষ সে যদি তার যদি অ্যানিমিয়া হয়ে থাকে, অ্যানিমিক হয়, তাহলে কিন্তু তার শরীরে এই ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া যাবে। চোখ হলুদ হয়ে যাবে বা খুব ক্লান্তি, কোনো কাজ করতে ইচ্ছে না করা, ব্লাড প্রেশারটা ফল করা, তারপরে স্কিনে একটা মানে ফ্যাকাশে ভাব চলে আসবে, জন্ডিস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না। স্প্লিন এনলার্জড হয়ে যাবে, খুব ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস পড়বে, মাসেল উইকনেস হয়ে যাবে। এগুলো কিন্তু খুব কমন সাইন্স অ্যান্ড সিমটমস। তো নেক্সট আমরা দেখব কজেস অফ অ্যানিমিয়া, অর্থাৎ এই অ্যানিমিয়ার কারণগুলো কী কী। ব্লাড লস, এক্সেসিভ ব্লাড লসের জন্য হতে পারে, যে কোনো অনেক কারণেই ব্লাড লস হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ইনজিওরি, কোনো বড়ো সার্জারির ক্ষেত্রে ব্লাড লস হতে পারে, বা অনেক সময় ইন্টারনালি কোনো হেমারেজের জন্য ইউরিন বা স্টুল দিয়ে ব্লাড কিন্তু লস হতে পারে। ডিক্রিজড আরবিসি প্রোডাকশন যদি ঠিকঠাক মতো না হয়, অ্যাবনর্মাল মরফোলজি, হয়তো আরবিসি সব প্রোডাকশন হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, নাম্বারটা ঠিক আছে, কিন্তু সেই আরবিসির মরফোলজি ঠিক নেই, মরফোলজিক্যালি সেগুলো ঠিকঠাক নয়, কারেক্ট নয়, অ্যাবনর্মাল মরফোলজির আরবিসি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু সেটা কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যানিমিয়া বলেই ধরে নেব। ইনক্রিজড আরবিসি ডিস্ট্রাকশন, আরবিসি যেই রেটে ডিস্ট্রয়েড হওয়া উচিত তার থেকে যদি ফাস্ট ডিস্ট্রাকশন হয় আরবিসির, তাহলে সেটাও একটা বড় কারণ অ্যানিমিয়ার। আর আরেকটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি সাধারণত ডায়েটের গণ্ডগোলের নিউট্রিশনের জন্য হতে পারে। তো এতগুলো কারণে কিন্তু অ্যানিমিয়া হতে পারে, এবং এছাড়া আরও কিছু ছোটোখাটো কারণ তো রয়েইছে। তো নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যানিমিয়া। সাধারণত অ্যানিমিয়া 6 রকমের হয়, যেমন সিকল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই সমস্ত ধরনের টাইপগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দিস আর দ্য 6 টাইপস অফ অ্যানিমিয়া। তো প্রথমেই আমি আলোচনা করছি পার্নিশিয়াস অ্যানিমিয়া নিয়ে। It is a condition in which the body cannot make enough healthy RBC because it does not have enough vitamin B12. It is characterized by the inability of the body to properly utilize vitamin B12, which is essential for the development of RBC. In most cases, it results from lack of intrinsic factor. Lack of intrinsic factor is due to an autoimmune attack on the cells that create it in stomach or due to tapeworm infection. তো এক্ষেত্রে কি হয়, আরবিসি, হেলদি আরবিসি কিন্তু প্রডিউসড হয় না, আমাদের বডি হেলদি আরবিসি তৈরি করতে পারে না। অ্যাকচুয়ালি পার্নিশিয়াস অ্যানিমিয়া একটা অটোইমিউন ডিসঅর্ডার। তো এই অটোইমিউন ডিসঅর্ডার কাকে বলে সেটা আমাদের জানতে হবে। খুব সংক্ষেপে বলতে গেলে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা তো এখন করা সম্ভব নয়। তো অটোইমিউন ডিজিজ বা অটোইমিউন ডিসঅর্ডার, অটোইমিউন অ্যাটাক অফ দ্য বডি, যেটাই বলি না কেন, সেটা কাকে বলে? যে আমাদের বডির কোনো সেলফ পার্টকে যখন আমাদের বডি ফরেন হিসেবে ট্রিট করে, আমরা জানি অ্যান্টিজেন বা কোনো ফরেন পার্টিকেল যখন আমাদের বডিতে এন্টার করে, তার এগেনস্টে আমাদের বডি অ্যান্টিবডি প্রোডাকশন করে। কিন্তু ইন কেস অফ ইমিউনিটি বা অটো ইমিউন ডিসঅর্ডার, সেক্ষেত্রে আমাদের বডি মানে সেলফ কোনো পার্টকেই অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে এবং তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। এর ফলে আমাদের যেই পার্টটাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করেছিল সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তো এখানে পার্নিশিয়াস অ্যানিমিয়া ইজ অলসো অ্যান অটোইমিউন ডিজিজ। তো এক্ষেত্রে যেটা হয়, তো এই স্টমাকের ওপর যে প্যারাইটাল সেলস থাকে, সেই প্যারাইটাল সেলসে কিন্তু এই অ্যাটাকটা হয়, এবং
অনেক সময় এটাও দেখা যায় যে টেপ ওয়ার্ম যদি কখনো মানে এই অটোইমিউন ডিজিজ ছাড়া অনেক সময় টেপ ওয়ার্ম থাকলে টেপ ওয়ার্ম ভিটামিন B12টা আমাদের বডি থেকে অ্যাবজর্ব, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন B12-এর একটা ডেফিসিয়েন্সি হতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে যে ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সির জন্য পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। তো এর প্যাথোফিজিওলজি বা এর কারণটা সেটা আমি বোঝাচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি যে সাইন্স অ্যান্ড সিমটমস কী কী আছে। পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে গ্লসাইটিস, স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার চেলাইটিস, ফেটিক, ডিপ্রেসিভ মুড, নিউরোপ্যাথিক পেইন, মাসেল উইকনেস, শর্টনেস অফ ব্রিথ এগুলো কিন্তু ভীষণই কমন। তো এরপরে আমি এর প্যাথোফিজিওলজিটা ডিসকাস করব। তো আমি তোমাদের যেটা বললাম যে অটোইমিউন ডিসঅর্ডারের জন্য কি হয় যে প্যারাইটাল সেলস থেকে মানে স্টমাকের ওপরের দিকটা ফান্ডাস রিজিয়ন, ওখানে প্যারাইটাল সেল থাকে, সেই প্যারাইটাল সেল থেকে কিছু ইন্ট্রিনজিক ফ্যাক্টর প্রডিউসড হয় এবং অটো অ্যান্টিবডিগুলো সেই ইন্ট্রিনজিক ফ্যাক্টরের সঙ্গে বাইন্ড করে ইন্ট্রিনজিক ফ্যাক্টরটাকে নষ্ট করে দেয়, ডিস্ট্রাক্ট করে দেয় এবং এর ফলে তখন ভিটামিন ওই ইন্ট্রিনজিক ফ্যাক্টরের সঙ্গে বাইন্ড না করলে সেটা কিন্তু আমাদের বডিতে কখনোই অ্যাবজর্বড হবে না এবং ভিটামিন ওর কোনো রকম কার্যকারিতা শো করতে পারবে না। তো কাজেই যেহেতু ইন্ট্রিনজিক ফ্যাক্টরগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, সেজন্য ভিটামিন ইন্ট্রিনজিক ফ্যাক্টরের সঙ্গে বাইন্ড করতে পারে না এবং আমাদের ব্লাডে কিন্তু অ্যাবজর্বড হয় না। এর ফলে ভিটামিনের একটা ডেফিসিয়েন্সি তৈরি হয় ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন। তো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ইট ইজ অলসো কল্ড অ্যাজ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ইট রেজাল্টস ফ্রম ইনহিবিশন অফ DNA synthesis during RBC production. It is characterized by many large immature and dysfunctional RBC. এই ডিসফাংশনাল লার্জ আরবিসিকে বলা হয় মেগালোব্লাস্টস। ডিসফাংশনাল আরবিসি ইন দ্য বোন ম্যারো। তো যখন নর্মাল সাইজের থেকে বড় সাইজের আরবিসি প্রোডাকশন হয় তখন সেটা নন ফাংশনাল হয়ে যায়, সেজন্য সেটাকে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলি, অর্থাৎ মেগালোব্লাস্ট বা বড় আয়তনের আরবিসি প্রোডাকশন। কজেস কি? কপার ডেফিসিয়েন্সি বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। নেক্সট হচ্ছে প্যাথোফিজিওলজি। দেয়ার ইজ আ ডিফেক্ট ইন DNA সিনথেসিস ইন দ্য র্যাপিডলি ডিভাইডিং সেলস। DNA সিনথেসিসে কিছু সমস্যা হয় যে সমস্ত সেলগুলো র্যাপিডলি ডিভাইড করে সেখানে। RNA and protein synthesis are also impaired. In the bone marrow, most megaloblasts are destroyed prior to entering the peripheral blood. Some can escape bone marrow to peripheral blood, but they are destroyed by the reticuloendothelial system. তো কিছু কিছু বোন ম্যারো কিন্তু কিছু কিছু আরবিসি বোন ম্যারোতে এন্টার করার আগেই ডিস্ট্রয়েড হয়ে যায়, আর যারা পেরিফেরাল ব্লাড সিস্টেমের মধ্যে এন্টার করতে পারে সেইগুলোও কিন্তু রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মাধ্যমে নষ্ট হয়ে যায়। Megaloblastic anemia is caused by deficiency of impaired utilization of vitamin B12, whereas non-megaloblastic macrocytic anemia is caused by liver dysfunction, hypothyroidism, etc. তো এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কিছু মেইন কজ আছে, যেমন প্রথমে হচ্ছে আমরা একটা বলতে পারি গ্যাস্ট্রিক কজেস অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ইন্টেস্টিনাল কজেস অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আর ইন্টেস্টিনাল কজেস অফ ফোলেট ডেফিসিয়েন্সি। তো এই গ্যাস্ট্রিক কজেস অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সির মধ্যে পার্নিশিয়াস অ্যানিমিয়া, কনজেনিটাল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, অ্যাবনর্মালিটি ইত্যাদি রয়েছে। আর ইন্টেস্টিনাল কজের মধ্যে রয়েছে সিলেক্টিভ ম্যাল অ্যাবজর্পশন, ক্রোনস ডিজিজ, ইলিয়াল রিসেকশন এটসেট্রা। আর ইন্টেস্টিনাল কজেস অফ ফোলেট ডেফিসিয়েন্সি তার মধ্যে কোইলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল ফ্লু, জেজুনাল রিসেকশন এটসেট্রা রয়েছে। আচ্ছা, নেক্সট হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হয়? দ্য কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর lack of iron. It is caused by excessive blood loss during childbirth, stomach ulcer, urinary tract bleeding, uterine fibroids, colon cancer, etc. Poor absorption of iron from food may occur as a result of intestinal disorders such as inflammatory bowel syndrome, etc. So, what are the symptoms of iron deficiency anemia? এর সিমটমসগুলো কী কী? ফেটিগ, উইকনেস, irregular heartbeat, shortness of breath, chest pain, headache, dizziness, pale skin or pallor, etc. আর একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হয়তো আয়রনের সাপ্লাইটা ঠিক আছে, অর্থাৎ আমাদের ডায়েট থেকে ঠিকঠাক আয়রন আসছে, কিন্তু আয়রনটা ঠিকঠাক মতো অ্যাবজর্বড হচ্ছে না।
আয়রন অ্যাবজর্পশনের মেইন সাইট যে কোনো মানে অন্যান্য নিউট্রিয়েন্টসের মতো স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম। তো এই আয়রনের ম্যাল অ্যাবজর্পশনের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্যারাসাইটিক ডিজিজ যেমন হেলমিন্থস যদি আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে ওই হেলমিন্থগুলো বডি থেকে, বিশেষত হুকওয়ার্ম যেগুলো, সেই হুকওয়ার্ম বা হেলমিন্থসগুলো আমাদের বডি থেকে প্রচুর পরিমাণে আয়রনগুলো অ্যাবজর্ব করে নেয় বলে আমাদের বডিতে কিন্তু কোনো আয়রন সেভাবে থাকে না। কাজেই রুট কজটাকে দেখতে হবে যে কী কারণে, মানে প্যারাসাইটিক কোনো ইনফেকশন আছে সেই জন্য প্যারাসাইটিক আমাদের বডিতে প্রেজেন্ট আছে সেই কারণে, নাকি অ্যাবজর্পশন হচ্ছে না, না হেভি ব্লাড লস হয়েছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেভাবে কিন্তু ট্রিটমেন্টটাকে আমাদের প্রসিড করতে হবে। নেক্সট টাইপ অফ অ্যানিমিয়া, দ্যাট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া. It is a disorder in which RBC are destroyed faster than they can be made. The destruction of RBC is called hemolysis. So this type of anemia is known as hemolytic anemia. নর্মালের থেকে অত্যন্ত ফাস্টার রেটে আরবিসির ডিস্ট্রাকশন হয়, অর্থাৎ হিমোলাইসিস হয়। There are several types of hemolytic anemia. Those types are immunohemolytic anemia, autoimmune hemolytic anemia, drug-induced hemolytic anemia, মেকানিক্যাল হিমোলাইটিক অ্যানিমিয়া। কিছু হিমোলাইটিক অ্যানিমিয়া আছে যেগুলো আমরা বংশক্রমে আমাদের ক্যারি ফরওয়ার্ড হয় একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে। আবার কিছু কিছু হিমোলাইটিক অ্যানিমিয়া আছে যেটা অ্যাকোয়ার্ড, অর্থাৎ জন্মের পরে, সেটা ইনহেরিটেড নয়, সেটা বংশগত নয়, সেটা কিন্তু জন্মের পরে বিভিন্ন কারণে, সেটা কোনো ড্রাগের সাইড এফেক্ট হতে পারে বা অন্যান্য যে কোনো কিছুর কারণেই সেটা হতে পারে। Symptoms: fatigue, pallor, tachycardia, shortness of breath. Chronic hemolysis leads to increased excretion of bilirubin into the biliary tract, leading to gallstone. আচ্ছা, নেক্সট হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া. It is a disease in which the body fails to produce blood cells in sufficient numbers. Blood cells are produced in the bone marrow by the stem cells that reside there. Aplastic anemia causes a deficiency of all types of blood cells such as RBC, WBC and platelet. অর্থাৎ কিছু জেনেটিক্যাল সমস্যার জন্য কিন্তু বোন ম্যারো থেকে, অর্থাৎ আমরা জানি যে রেড বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল তৈরি হয়, হোয়াইট বোন ম্যারো থেকে হোয়াইট ব্লাড সেল তৈরি হয়। এবার কিছু জেনেটিক সমস্যার জন্য বোন ম্যারো থেকে এই ব্লাড সেলসগুলোর প্রোডাকশন বন্ধ হয়ে যায় বা অনেক কমে যায়। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কিছু সাইন্স অ্যান্ড সিমটমস আছে, যেমন পেল স্কিন। অ্যানিমিয়ার সাইন্স অ্যান্ড সিমটমসগুলো যদিও বেশিরভাগ ক্ষেত্রেই খুব কাছাকাছি হয়, যার জন্য চোখে দেখে শুধু সাইন্স অ্যান্ড সিমটমস দেখে বোঝা যায় না যে কার কী ধরনের অ্যানিমিয়া আছে, তো তার জন্য ডিটেইল স্টাডি করার দরকার আছে। তবুও আমি সাইন্স অ্যান্ড সিমটমসগুলো একটু বলছি। সেটা হচ্ছে পেল স্কিন, ফাস্ট হার্ট রেট, টায়ার্ডনেস ডিউ টু লো আরবিসি। যেহেতু ডাব্লিউবিসি আর আরবিসির সংখ্যাও কমে, প্লেটলেটের সংখ্যাও কমে যায়, সেজন্য লো প্লেটলেটের জন্য ব্লিডিংটা হতে পারে বেশি। আর লো ডাব্লিউবিসির জন্য ইনফেকশনের সমস্যা অনেক বেড়ে যায়। কজেস, কী কী কারণে এটা হতে পারে? সার্টেন কেমিক্যালস, ড্রাগস, রেডিয়েশন, ইনফেকশন, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি কারণে হতে পারে। আর প্যাথোজেনেসিস যেটা, সেটা হলো সাইটোটক্সিক টি সেলস ট্রিগার অ্যাপোপ্টোসিস অফ বোন ম্যারো। এই জন্যই বোন ম্যারোর কিছু সমস্যা হয়, যার ফলে টোটাল ব্লাড সেল প্রোডাকশানই কিন্তু বন্ধ হয়ে যায়, মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব ধরনের ব্লাড সেল কাউন্ট কিন্তু কমে যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা এমন একটা অ্যানিমিয়া যেখানে নট অনলি আরবিসি বাট অলসো ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস আর ডিক্রিজড। নেক্সট হলো সিকল সেল অ্যানিমিয়া. সিকল সেল অ্যানিমিয়া is an inherited red blood cell disorder in which there is not enough healthy red blood cell to carry oxygen throughout the body. Normally, dumbbell-shaped RBC can move easily through the capillaries, but the sickle-shaped RBC cannot. Sickle shape মানে হচ্ছে একটা কাস্তের মতন শেপ হয়ে যায়, সি শেপের হয়ে যায় অনেকটা, যেগুলো কিন্তু এনাফ হিমোগ্লোবিন ক্যারি করতে পারে না, এর ফলে অক্সিজেনের খুব ঘাটতি তৈরি হয় শরীরের মধ্যে। It is inherited from parents when two abnormal copies of beta globin gene that makes hemoglobin one from each parent. তো এটা একেবারেই একটা জেনেটিক্যাল প্রবলেম, এবং বিটা গ্লোবিন চেনের একটা আসে বাবার থেকে, আরেকটা আসে মায়ের কাছ থেকে, এবং যদি কোনো একটা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিকল সেল অ্যানিমিয়া হতে পারে তার নেক্সট জেনারেশনের মধ্যে। সাইন্স অ্যান্ড সিমটমস: ইসকেমিয়া, পেইন, নেক্রোসিস অ্যান্ড অর্গান ড্যামেজ, ফার্স্ট হার্ট রেট, swelling of hands and feet, stroke. নেক্সট হলো প্যাথোফিজিওলজি, অর্থাৎ কী কারণে হয়।
এটা একটা মিউটেশনের জন্য হয়, বিটা চেইন 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় যদি ভ্যালিন চলে আসে, এই গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন এগুলো সব অ্যামাইনো অ্যাসিড, তো এই গ্লুটামিক অ্যাসিড যদি কোনোভাবে রিপ্লেসড হয়ে যায় ভ্যালিন দিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিকল সেল অ্যানিমিয়াটা হতে পারে। দ্যাট ইজ ওয়াই দ্য শেপ অফ দ্য আরবিসি ইজ চেঞ্জড। সিকল সেল অ্যানিমিয়ায় যেহেতু হিমোগ্লোবিনের শেপটা চেঞ্জ হয়ে যায়, সিকেলের মতো হয়ে যায়, সেজন্য ওর নর্মাল মরফোলজি থেকে যেহেতু অনেকটা ডিভিয়েটেড হয়ে যায়, সেজন্য ওরা কিন্তু এই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসিগুলো বিভিন্ন ধরনের যে আর্টারিসগুলো আছে তার মধ্যে এবং ক্যাপিলারিজের মধ্যে কিন্তু ডিপোজিটেড হয়ে যায়। এর ফলে আর্টারি বা ক্যাপিলারিতে ব্লকেজ হয়ে যায়, হ্যাঁ, ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা মেজর প্রবলেম। তো বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার সিমটমস এবং সাইন্স মোটামুটি অনেক মিল আছে এবং সেগুলো মোটামুটি কাছাকাছি হলেও তার কজগুলো কিন্তু আলাদা আলাদা, অ্যানিমিয়া টাইপসগুলো আলাদা আলাদা, এবং সেজন্য অবভিয়াসলি তাদের ট্রিটমেন্ট বা তাদের কন্ট্রোলিং মেজারও অবশ্যই আলাদা আলাদা হবে। তো অ্যানিমিয়ার ওপর আমি এই ধরনের যে আলোচনাটা করলাম তাতে নিশ্চয়ই সবাই উপকৃত হয়েছ। তো আজকে এই ভিডিওটা অবধি থাক। থ্যাংক ইউ।